মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল এখন বাজে 10টার সময় আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। রান্নাটা বাকি আছে, কি রান্না করব সেটা তো পরেই বলছি। এখন বাজে ঠিক সকাল 10টার সময় আমার বাইরের ভিতরে সমস্ত কাজ করা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি, আর ঘরটা মোছাও হয়ে গেছে। শুধু ওইদিকে রান্না করব, তারপরে মুছবো। অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। স্নান করে চলে এসেছি। এবার একটু সকালবেলা কিছু খাবো, মানে সকালে জলখাবার খাবো। খিদে পেয়ে গেছে, অনেকটা সকালে উঠেছি। ছেলেরা তো স্কুলে গেছে। যেরকম টাইমে উঠি, 5:30 পৌনে 6টার দিকেই উঠেছি। আজকে উঠেছি 5:45 বেজে গেছে। মানে উঠেছি 5:30টায়, একটু এই পাশ থেকে ওই পাশে ঘুরলাম, ব্যাস আবার ঘুমিয়ে পড়লাম। পরপরে অ্যালার্ম দেওয়া থাকে, যদি ঘুম না ভাঙে। যেহেতু স্কুল আছে, ওদের টিফিন তৈরি করতে হবে, অনেকটা সময়ের দরকার। আর সকালটা এত তাড়াতাড়ি, এত হুড়োহুড়ির মধ্যে সকালটা চলে যায়, বুঝে উঠতে পারি না। ওরা স্কুলে চলে গেল, তারপরে আমি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিয়ে এবার একটু রিল্যাক্সে বসতে পারি। চলো, স্নান করে এলাম, এবার একটু খাবো, খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজে হাত দেবো। চলো তাহলে কিছু খাবার নিয়ে আসি, এখানে বসেই খাবো। এখানে হাওয়াটা বেশ ঠান্ডা হাওয়া। বৃষ্টি হচ্ছে, তাতে কি হয়েছে, মানে গরম ভাবটা আছে। অতটা গরম নেই, কিন্তু ঠিকঠাক মতন গরম আছে। আর দেখবে কত জামা কাপড় কাল থেকে আজ পর্যন্ত হচ্ছে। জামা কাপড়গুলো তো আমাকে এখন ভাঁজ করতে হবে। চলো দেখাই। এই দেখো, বুঝতে পারছো, এই যে এই পুরো জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হবে। প্রচুর জামা কাপড়গুলো ভাঁজ করবো। তার আগে কিছুটা খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নিই, তারপরে চলো চলে এলাম রান্নাঘরে। কি খাওয়া দাওয়া যায় সেটাই দেখি। দাঁড়াও, কি খাবো দেখি। একটা পরোটা আছে, রসগোল্লা আছে। চলো এটা নিয়ে এখন ওই ঘরে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। এটা নিয়ে ওই ঘরে চলো, লাইট অফ করে দিই। সকালবেলা ওদের পাপার জন্য পরোটা করেছিলাম, তাই একটাই থেকে গেছিলো। সেই একটা পরোটা আর একটা মিষ্টি দিয়েই এখন খাবো। নিজের জন্য আর এক্সট্রা করে এখন কিছু বানাবো না। এটা খেয়ে নিয়েই রান্নার কাজে হাত দেবো। রান্না করা মানে তো এখনও কোটা বাছা সব কিছু করতে বাকি, সেগুলো করে রান্না করব। আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, আগে খাওয়া দাওয়াটা করে নিই। পেট পুজো না হলে তো আর কোনো কিছুতেই মনটা বসবে না। রান্না বান্না প্রায় শেষ। আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আবার গরম পড়েছে, ভীষণ গরম লাগছে। রান্নাটা শেষের দিকে এই তরকারিটা হয়ে গেলে আজকের মতন রান্নাবান্না শেষ হয়ে যাবে। তবে এবার তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম। যেমন গরম হচ্ছে, দেখেছো, গা দিয়ে ঘাম পড়ছে, ভীষণ গরম হচ্ছে। দেখো, এখানে আছে ভাতটা আজকে হাঁড়িতেই আছে, নামানোর সময় পাইনি। আর এখানে আছে পটল আলু দিয়ে একটা চচ্চড়ি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ডাল, আর তার সঙ্গে আছে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা একটা তরকারি, আর একটা ডিম সেদ্ধ আছে, এটা রায়নের জন্য। এই তো রান্না বান্না শেষ করে ভাবলাম জামা কাপড়গুলো এবার একটু ভাঁজ করি, কারণ এগুলো থাকলে তো থেকেই যাবে, আর ইচ্ছা করবে না। এখন যেহেতু ছেলেরা বাড়িতে আসেনি, তাই ভাবলাম এই কাজগুলো করে নিই। আর এর সঙ্গে আমি তোমাদের যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো উল্লেখ করি। দীপা চক্রবর্তী 6999, রোজিস ডেলি ডায়েরি, সিয়ামস মম কিচেন, সৌমিলি ঘোষ, রুবি বিবি লিখেছে, দিদিভাই আমি নতুন এসেছি, আমার নামটা নিও প্লিজ। আমার নাম নুসরত। তোমার নাম কিন্তু আমি আমার ভিডিওতে নিলাম, কেমন লাগলো পরের ভিডিওতে অবশ্যই আমাকে জানিও।
সুমি রয় 906, অনিতাস কিচেন, কমেডি রিয়াকশান 1983। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করো। এদিকে দেখো জামা কাপড়গুলো তো ভাঁজ করে একদম বিছানাটা পরিষ্কার করে নিলাম। ছেলেরা তো বাড়িতে চলে এসেছিল, তারপর খাওয়া দাওয়া হলো, দুপুরে একটু বিশ্রাম নেওয়া হলো। এটা কিন্তু সন্ধ্যাবেলা একটু চা করে নেব। চাটা নিয়ে আজকে একাই খাবো, কারণ রিজু রায়নের পড়া আছে। আর এই যে বেকারি বিস্কুটটা দেখছো, এই বিস্কুটগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে। দেখো প্যাকেটটা খুলে খেয়েও নিয়েছি একটা, আর এখন খিদেও পেয়েছে বেশ অনেকটাই। তাই ভাবলাম 4টে বিস্কুট নেব, মানে অনেকটাই হয়ে যাচ্ছে। খেতে কিন্তু ভালো লাগে, খেতে খেতে খেয়েও ফেলবো। 1 কাপ চা আর বিস্কুটটা নিয়ে ঘরে বসে একা একাই খাবো। আর যে সকল বন্ধুরা এখনও আমার পরিবারে জয়েন করনি, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা আমার পরিবারে জয়েন করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর অনেক অনেক কমেন্ট করো, যাতে তোমাদের কমেন্টগুলোর উদ্দেশ্যে তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নিতে পারি। আজ সন্ধ্যাবেলা চা বিস্কুট খেতে খেতেই ভিডিওটা শেষ করি। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।